বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ভার্বের উপর বেসিক এবং অ্যাডভান্সের সমন্বয়ে নতুন আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এ পর্বে আলোচনা করব ইরেগুলার ভার্বের গঠনরীতির বিস্তারিত। সুতরাং তোমরা বই, খাতা ও কলম নিয়ে দ্রুত প্র্যাকটিসের জন্য তৈরি হয়ে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইরেগুলার ভার্ব পরিবর্তনের আজকের পর্বে তোমাদের স্বাগতম। এ পর্বে বেশ কিছু ইরেগুলার ভার্ব কিভাবে বিভিন্ন ফর্মে পরিবর্তন হয় সেগুলো আলোচনা করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো শুরু করি আজকের পর্ব। হোয়াইট বোর্ডে আমাদের বেশ কিছু ইরেগুলার ভার্ব দেওয়া আছে। আমরা এই ইরেগুলার ভার্বগুলো পর্যায়ক্রমে বিভিন্ন ফর্মে রূপান্তর করব। আমাদের প্রথমেই দেওয়া আছে বাই। এই বাইয়ের আমাদের দেওয়া আছে বেস ফর্ম। এই বাইকে আমরা পাস্ট ফর্মে যদি নিতে চাই তাহলে বাইয়ের পাস্ট ফর্ম হবে আমাদের বট। এই বাইকে যদি আমরা পারফেক্ট ফর্মে করতে চাই তাহলে এর পারফেক্ট ফর্ম হবে আমাদের বট। এই বাইকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপলে রূপান্তর করতে চাই তাহলে বাইয়ের পরে শুধুমাত্র আইএনজি বসিয়ে দিলেই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম রূপান্তর হবে। আর বাইয়ের শেষে শুধু এস যোগ করে দিলেই বাই সিঙ্গুলার ফর্মে গঠিত হবে। এরপর দেয়া আছে ক্যাশ। এই ক্যাশকে আমরা যদি পাস্ট ফর্মে রূপান্তর করি তাহলে এর পাস্ট ফর্ম হবে কট। ক্যাশের যদি পারফেক্ট ফর্ম করতে চাই সেক্ষেত্রেও এই ক্যাচের পারফেক্ট ফর্ম হবে কট। ক্যাচকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি তাহলে ক্যাচের শেষে আইএনজি যোগ করে দিলেই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম তৈরি হবে। আর ক্যাচের শেষে ইএর যোগ করতে হবে। যোগ করলেই আমাদের এই ক্যাচটা সিঙ্গুলার ফর্মে রূপান্তর হবে। আমরা সাধারণত জানি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে সিঙ্গুলার ফর্মে গঠন করা যায়। তবে অনেকের কাছে প্রশ্ন হতে পারে, তাহলে ক্যাচ একটি ভার্ব, এর সঙ্গে এস কেন হলো না, ইএস কেন হলো? এক্ষেত্রে আমাদের একটি রুল মনে রাখতে হবে। সেটি হচ্ছে কোনো ভার্বের শেষে যদি সিবিল্যান্ট সাউন্ড অর্থাৎ শীষ ধ্বনি উচ্চারিত হয় সেক্ষেত্রে ওই ভার্বের শেষে ইএস যোগ করে সিঙ্গুলার ফর্ম গঠন করতে হয়। যেমন ক্যাচ ভার্বটির শেষে সিএইচ অর্থাৎ চ ছ একসঙ্গে উচ্চারিত হচ্ছে, অর্থাৎ এটা শেষ ধ্বনি হচ্ছে। সেজন্য এই সিএইচের পরে অর্থাৎ ক্যাচের পরে ইএস যুক্ত করে আমাদের সিঙ্গুলার ফর্ম গঠন করা হয়েছে। এরপরে আমাদের দেয়া আছে হেয়ার। এই হেয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হেয়ার্ড এবং এই হেয়ারের পারফেক্ট ফর্ম হচ্ছে হেয়ার্ড। এই হেয়ারকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে করতে চাই তাহলে এই হেয়ারের শেষে আইএনজি যোগ করে দিলেই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে গঠন হয়ে যাবে। হেয়ারকে যদি আমরা সিঙ্গুলার ফর্মে করতে চাই তাহলে এই হেয়ারের সঙ্গে সরাসরি এস যোগ করে দিলেই আমাদের এটি সিঙ্গুলার ফর্মে রূপান্তর হবে। এরপরে দেওয়া আছে আমাদের মেক। এই মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেট। আবার মেটের পারফেক্ট ফর্ম হচ্ছে মেট।
এই মেককে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে করতে চাই তাহলে এই মেকের শেষে যে ইটা আছে এই ইটা তুলে দিয়ে অর্থাৎ অমিট করতে হবে। অমিট করে তারপর সরাসরি আইএনজি যোগ করে দিলেই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। এবং এই মেককে যদি আমরা সিঙ্গুলার ফর্মে করতে চাই তাহলে অবশ্যই আমাদের মেকের শেষে যে ই আছে ই এর সাথে এস যুক্ত করে দিলেই আমাদের এই মেকটা সিঙ্গুলার ফর্মে রূপান্তর হবে। এরপর দেয়া আছে থিঙ্ক। এই থিঙ্কের পাস্ট ফর্ম হচ্ছে থট এবং থিঙ্কের পারফেক্ট ফর্মও হচ্ছে থট। এই থিঙ্কে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করি তাহলে অবশ্যই এই থিঙ্কের পরে সরাসরি আইএনজি যোগ করে দেব আমরা। আইএনজি যোগ করে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হবে। এবার এই থিঙ্ককে যদি আমরা সিঙ্গুলার ফর্মে করতে চাই তাহলে এই থিঙ্কের সঙ্গে অর্থাৎ থিঙ্কের শেষে সরাসরি আমরা এস যোগ করে দেব। তাহলে থিঙ্কের সঙ্গে সরাসরি এস যোগ করে দিয়েই আমরা এই থিঙ্কের সিঙ্গুলার ফর্মে রূপান্তর করলাম। এতক্ষণ আমরা বেশ কিছু ইরেগুলার ভার্বের বিভিন্ন ফর্মের পরিবর্তন প্রক্রিয়া দেখলাম। এখানে মজার বিষয় হলো প্রত্যেকটি ইরেগুলার ভার্বের পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম একই। এজন্য লংম্যান এর বইতে পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্মের একটি রূপ ধরে এই সমস্ত ইরেগুলার ভার্বের পরিবর্তনের 4টি প্রক্রিয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু অক্সফোর্ড গ্রামার বইতে এখানে পরিবর্তনের প্রত্যেকটি প্রক্রিয়াকে পৃথক পৃথকভাবে ধরে 5টি পরিবর্তনের কথা অক্সফোর্ড বইতে উল্লেখ করা আছে।